কখন বুঝবেন একটা মেয়ে মানুষ আপনাকে অনেক বেশি ভালোবাসে? যখন দেখবেন মেয়ে মানুষ নিজের থেকেও আপনার বেশি কেয়ার করতেছে, আপনার ভুলগুলারে সে ক্ষমা চোখে দেখতেছে, কারণ আপনার প্রতি তার প্রচুর পরিমাণে ট্রাস্ট। আপনি মিথ্যা বললেও সে ওইটা বিশ্বাস করতেছে। তখনই বুঝবেন একটা মেয়ে আপনাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে। আর ওই মেয়েটা যদি আপনার ওয়াইফ হয় তাহলে তো ভাই আপনার লাইফ জিঙ্গালালা। দেখবেন কি আপনার ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখতেছে। আপনি অফিস থেকে আসার পর আপনার যাতে কষ্ট কম হয় এই কাজগুলা আগেই করে রাখতেছে। আপনার প্রয়োজনীয় জিনিসের প্রতি যাতে কোনো প্রকার অবহেলা না হয়, আপনার যাতে কোনো কিছু জিজ্ঞেস করতে না হয়, দেখবেন কি চেষ্টা করতেছে। মানুষ তো ভাই অনেক কিছুই করে, চেষ্টা করতেছে যে আপনার ওই কাজগুলো যাতে আগে থেকে হয়ে থাকে, আপনার বলা না লাগে। আর যদিও দেখেন যে এই সব ক্যাটাগরি থাকার পরে আপনার অনেক কিছু বলা লাগতেছে ওরে যে এটা করো না, কেন, তখন বুঝবেন যে ও চেষ্টা করছে বা অন্য কোনো কাজে ব্যস্ত ছিল। এই মেয়ে যদি আপনার কপালে জোটে, আপনি তো ভাই যাই হোক লাইফ খুবই সেটেল। আমি যে মেয়ে নিয়ে কথা বলতে চাইতেছি না, চাইছিলাম কি যে লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই বিয়ে। আর এই বিয়ে ব্যাপারটা সম্পূর্ণ হয় একটা মেয়ের সাথে যখন আপনার কমিউনিকেশন ভালো থাকে, দুজনের মধ্যে ভালোবাসা ভালো থাকে, আদারওয়াইজ ইটস গনা বি জিরো। আর এই জিরো জিনিসটা হইলেই মনে করবেন দুজনের লাইফই হেল। আপনারটা তো আগে যাইবো, পরে ওরটা যাইবো, কারণ একটা মায়া মানুষই পারে আপনার লাইফটাকে হেল করতে আর হ্যাভেন করতে। ওই যে একজন ডাক্তার কাছে গেছে যে ডাক্তার সাহেব আমার হাজবেন্ড তো ঘুমাইতে পারে না, অনেক টেনশনে থাকে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে আর চুলগুলো সব পাইয়ে যেতেছে আর পুরো হয়ে যেতেছে। ডাক্তার বলে কি যে একটা ঘুমের ট্যাবলেট দিলাম, এটা প্রতিদিন সকালে আর বিকালে খাওয়াইতে। তখন মেয়েটা নিয়ে বললো যে সকালে কি খাওয়ার আগে খাওয়াবো না খাওয়ার পরে খাওয়াবো? তখন ডাক্তার বললো যে এটা ওর জন্য না, এটা আপনার জন্য, কারণ আপনি ঘুমাইলে আপনার স্বামী শান্তিতে থাকবে। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে তো শেষ ভাই। আর মেয়ে মানুষ না বড় দায়, মেয়ে মানুষ হ্যান্ডেল করতে হবে খুবই সফটলি। রাফলি হ্যান্ডেল করতে যাবেন নিজেই রাফ হয়ে যাবেন, দেখবেন কি আপনারা হ্যান্ডেল করে রাইখা দিন। একটা ছোট্ট একটা কাহিনী বলি, সেটা হচ্ছে যে আমার এক বন্ধু রাস্তায় হেঁটে এসেছিলাম বন্ধুর সাথে, সে খুব ভালো গান গাইতো। একটা বস্তির পোলাপাইন তারা এসে বন্ধু কি অবস্থা, কেমন আছো, কিন্তু তারা বস্তির থেকে বড় জিনিস ছিল যে তারা ছিল মাস্তান টাইপের, মানে চিন্তায় দিনটাই করতো। এই বলতেছে দোস্ত কেমন আছো, এই সেই। আমি ব্যাপারটা ভয় পেয়ে যাই যে কিরে ভাই এইসব ছেলেদের সাথে তোর সম্পর্ক, বন্ধুর সাথে পরিচয় ভাবলো কেমনে। আমরা বললো যে একদিন বসে গান গাইতেছিলাম, ওরা আমার সামনে দিয়ে যেতেছিল, ওরা গান শুনে আমার সাথে এসে বসে আমার বন্ধু বানাইছে। এবং আমরা বন্ধু হওয়ার পরে তাদের আমি ঘৃণা করি নাই, তাদের আমি মন থেকেই ভালোবাসি। এতে তারা বাধ্য হয়েছে আমারে ভালোবাসতে। ব্যাপারটা তখন বুঝি নাই, কিন্তু যখন আমি বড় হয়েছি তখন আমি বুঝছি যে ও কি বুঝাইতে চাইছে। আপনি যদি একটা শত্রুরেও অলওয়েজ ভালোবাসতে থাকেন না, ওই শত্রু একটা মুহূর্তে বাধ্য হবে আপনাকে ভালোবাসতে। দ্যাটস অল হাবিবিস। আমারই তো ভালোবাসার মানুষের অভাব, আমি আপনার করে বুদ্ধিতেই। বাহ, দেখাবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম হাবিবিস। ইয়ো।